ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। রাজনীতিবিদের একজন খাস লোক থাকে যে তার সমস্ত কথাবার্তা জানে। তুই আমাকে সমস্ত কথাবার্তা জানিস না? একটা সুখের একটা ফুরফুরা ব্যাপার, এই যে সমুদ্র। মানুষের ভালো মন্দ চাইতে আসার আগে না জানতে হয় কোনটা আসলে ভালো আর কোনটা মন্দ। সৎ সাহস সততা তো আমাদের থাকা দরকার। কাকে সাপোর্ট করব না করব এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। লিয়া, জি ম্যাম। তোমার কি কোনো বিষয়ে মন খারাপ নাকি? জি ম্যাম। ঘুরতে এসেছো, এনজয় করো, এটাই তো সময়। আচ্ছা, কোনো সমস্যা আমাকে বলবে? আসলে ম্যাম, আমি আপনাকে একটা কথা শেয়ার করতে চেয়েছিলাম। হ্যাঁ বলো, কি বলবো বলো। ম্যাম, আপনি তো রবিকে চেনেন। চিনি। কি হয়েছে? ও কি তোমার সাথে কোনো মিসবিহেভ করেছে নাকি? না ম্যাম, আসলে রবি আমাকে অনেক আগে থেকেই পছন্দ করতো, আর আমিও না ওকে একটু একটু পছন্দ করে ফেলেছি। কেন লিয়া? মানে রবি তো আসলে অতটা ভালো ছেলে না। ওকে তোমার কি দেখে কিভাবে পছন্দ হলো? ম্যাম, এটাই সমস্যা। সবাই ওকে খারাপ বলে, সন্ত্রাসী বলে। ও আসলে অনেক খারাপ। আচ্ছা শোনো, তুমি একদম চিন্তা করো না। রবি কি তোমাকে পছন্দ করে? জি ম্যাম। তাহলে তোমাকে দিয়ে একটা গেম খেলবো আমরা। গেম? কিসের গেম ম্যাম? সেটা সময় হলেই বলবো, ঠিক আছে? আরে মন খারাপ করে থেকো না, হাসো, যাও হাসো। ঠিক আছে, যাও। কি ব্যাপার, চলে এলেন যে? বাইরে যে গিয়েছিলেন? বাইরে ভালো লাগছিল না, আর আপু আপনার সাথে আমার একটা প্ল্যান আছে। আমার সাথে? কি প্ল্যান বলেন? রবির একটা দুর্বল দিক পাওয়া গেছে। কীরকম দুর্বল জায়গা? আমাদের স্টুডেন্ট লিয়া আছে না, ওকে দিয়ে একটা গেম খেলতে হবে। কি ধরনের গেম? রবি আর লিয়া একজন আরেকজনকে, মানে বেসিক্যালি রবি লিয়াকে পছন্দ করে, কিন্তু লিয়া আসলে রবির এই মানে ও যে সন্ত্রাসমূলক কাজকর্মগুলো করে, খারাপ কাজগুলো করে, এগুলো দেখে এখন আর রবিকে পছন্দ করতে পারছে না। বাট রবি যেহেতু এই বিষয়টা জানে না, আর রবি এখনও লিয়াকে পছন্দ করে, তাই লিয়াকে দিয়ে রবির সাথে একটা সম্পর্কের অভিনয় করিয়ে রবির কাছে থেকে কিছু গোপন তথ্য বের করে আনা সম্ভব। আর তারপরে রবি অটোমেটিক্যালি আমাদের কাছে ধরা হয়ে যাবে। লিয়া কি তাতে রাজি হবে? আপা, সেটার ব্যবস্থা আমি করব। মানে আমার কথায় যদি ও রাজি নাও হয়, রিমু আর লিয়া অনেক ক্লোজ ফ্রেন্ড, রিমু যদি লিয়াকে বলে তাহলে রিয়া রাজি হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম, চেষ্টা করেন, তবে খুব সাবধান, ওরা যেন কোনোভাবে বুঝতে না পারে। অবশ্যই আপু, আমি নিজে দেখছি কিভাবে কি করা যায়। লিয়া আমার এখানে নতুন জয়েন করেছে,
ওর সম্পর্কে আসলে আমি তেমন কিছুই জানি না, কিন্তু যে করেই হোক ওই বদ বেটা বজলুল হাকিমকে আমাদের শায়েস্তা করতেই হবে। তার বিরুদ্ধে সমস্ত পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। আচ্ছা ম্যাডাম, ওই যে ভিপি, কলেজের ভিপি, তাকে কি আমাদের দলে যোগ দেওয়া যায় না? মানে তাকে আমাদের দলে টানা যায় না? আপু, বিষয়টা অনেক কমপ্লিকেটেড। মানে রবি, পল্টন দুজনেই অ্যাকচুয়ালি হাকিম সাহেবের দলে কাজ করে। তারা হাকিম সাহেব সব কাজ ওদের দিয়েই করায়, আর ওরা দুজনেই হাকিম সাহেবকে সাপোর্ট করে। সো ভিপিকে আমাদের দলে আনা আসলে সম্ভব হবে না। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আর একটা কথা, বজলুল হাকিমের বিরুদ্ধে যে কোনো ধরনের কাজে আমি আপনার সাথে আছি, এটা মনে রাখবেন। থ্যাংক ইউ আপু। আপু বাইরে যাবেন? না, আমার একটু খারাপ লাগছে, আমি এখানেই রেস্ট নেই। আপনি যান, ছেলে মেয়েদের দিকে একটু নজর রাখবেন। সেটা রাখবো, কিন্তু আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? মানে বেশি খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি, মানে এখানে বসে থাকতে ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আপনি বসেন, রুম গিয়ে রেস্ট নেন, আমি একটু ঘুরে আসি। ঠিক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফিরিয়ে দাও ভালোবাসা, ফিরিয়ে দাও। এক্সকিউজ মি, তুমি কি আমাদের ক্যাম্পাসের? হ্যাঁ, আপনি কোন ক্যাম্পাসের? আমি এই ক্যাম্পাসের, এই কলেজে। ইউ লুক লাইক সো হ্যান্ডসাম। তোমার চুলটা অনেক সুন্দর, আর এটা অনেক সুন্দর। কিছু বলবেন? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি তো আমাদের ক্যাম্পাসে। ও সরি, আল্লাহ, তোমার হাতে কি হয়েছে এটা? আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, ধরেন। কি হয়েছে এটা বলো। একটু রাজনীতি করলে একটু একটু আঘাত খেতে হয়। কয়েকদিন আগে ক্যাম্পাসে গ্যাঞ্জাম হয়েছে, সেখানে আমি একটু আহত হয়েছি। তুমি পলিটিক্স করো? জি। পলিটিক্স করেছিল আমার খুব পছন্দ। আচ্ছা ভালো কথা, আর কোথাও লাগেনি তো দেখি? না 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 ভাই, আর কোথাও। আপনি এরকম করতেছেন কেন ভাই? আচ্ছা ওয়েল, আমাকে তুমি মনে বুঝতে পারোনি। আমার পরিচয় দিই, আমার হচ্ছে আমেলি। আমি রবীন্দ্র ভারতী থেকে নৃত্য শিখে এসেছি, এই জন্য মাঝখানে আমি ক্যাম্পাসে ছিলাম না। আজকে এসেছি তো, এই জন্য তুমি আমাকে চিনতে পারোনি। বাই দ্য ওয়ে, তুমি রাজনীতি করো না? রাজনীতির পাশাপাশি তোমাকে সংস্কৃতি চর্চা করতে হবে, আই মিন নৃত্য শিখতে হবে। তুমি যখন নৃত্য শিখবে তখন এই ক্যাম্পাসের সমস্ত মেয়েরা, সমস্ত ছেলেরা তোমার প্রতি ফিদা হয়ে যাবে। নৃত্য হচ্ছে একটা আর্ট, এই নৃত্যের সাথে তোমাকে তাল মেলাতে হবে। যেমন জাস্ট এই যে ইয়া ইয়া, এরপরে এটা আর্টে তোমাকে দেখাই। তুমি যে নাচ শিখতে চাও এইভাবে। খুব সুন্দর ভাইয়া। এত হ্যান্ডসাম একটা ছেলে আমাদের ক্যাম্পাসে নতুন এসেছে, তোকে আমি ডান্স শিখিয়েই ছাড়বো। ভাই, কার সাথে দেখা হয়ে গেল ভাই? কথাটা তো আমার কথা। কার সাথে দেখা হলো? কিরাম করি? তো ভাই, কক্সবাজারে আপনি কি করতে আইছেন? আরে আমার কথা বার্তা, মানে তুমি এই জায়গা অথচ আমার সাথে দেখা না, মানে তুমি কি, মানে তোমরা দুইজনে? হ্যাঁ, আমরা দুজনেই তো আইছি, সাথে আর কে থাকবো? আমার তো একটা ব্যাস আছে, আর কে, মানে একা একা আইসো এই জায়গা? হ্যাঁ ভাই, একা একাই তো আইছি। আপনি জানেনই তো যে কলেজের কি অবস্থা, একটু ভালো লাগতেছিল না, একটু নিঃশ্বাস নিতে আইছি, সাথে ওরে লই আইছি, আর কাউরে আনিনি তো।
তো অদ্ভুত ব্যাপার। মানে এটা না কি কব, মানে তুমি এই জায়গায় আইছো, আমরা এই জায়গায় আইছি, তোমার সাথে দেখা হয়ে গেল। তাহলে ইত্তেফাক হয়ে গেছে। কিন্তু ভাই আপনি তো আপনার কথা কইতেছেন না, এটা কি কেমন আইছেন? আরে আমি কিসের কামে আসবো, আমি কি একা আইছি নাকি? সবাই মিলেই তো ঘুরতে আইছি। আমি তো মনে করলাম আপনার 7 মার্ডারের টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। মানে 8, 9, 10 আর কত টাইটেল নাম্বার লাগবে আপনার? কিছু মার্ডার টাইটেল কোথায় আয়েন নাই তো এখানে ভাই? আরে না না দূর, আমরা সবাই এই জায়গায় আইছি। আমাকে ওই যে হাজেরা ম্যাডাম আছে না, তার হোস্টেলের সবাই মিলে এই জায়গায় আইছি জানো। ও হাজারা ম্যাডাম হোস্টেলে সবাই আইছে। আর কে কে আইছে কলেজ থেকে ভাই? আইছে তো প্রায় সবাই। ওই জোসনা ম্যাডাম সেও আইছে। জোসনা ম্যাডাম আইছে, সাথে কি রিমু আইছে নাকি আবার? না আসতে চাইছিল কিন্তু তার শরীরটা একটু খারাপ, সে আসতে পারেনি। তবে প্রিন্সিপাল স্যার যখন তখন ঢুকে পড়ে। প্রিন্সিপাল স্যারও আইতেছে? হ্যাঁ তাহলে তো পুরো কলেজে আয়া পড়ছে। আর সেই তো, তাহলে পুরো কলেজ এই জায়গা, সেখানে তোমার পেয়ে গেল। কেমন না ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ ভাই, যে চেহারাগুলোকে দেখতে চাই না সেই চেহারাগুলো এখানে দেখতে হইতেছে আমার। তার মানে কি এটা কোন ধরনের কথা? লো তুমি এই জায়গায় আইছো আর কলেজের সবাই এই জায়গায় আইছে, তুমি ওখানে যাইয়ে সবার সাথে মিশবা, তাহলে তো আনন্দ হবে। ভাই এই চেহারাগুলো আমি দেখতে চাই না। এই চেহারাগুলো দেখার ভয়ে তো আমি একটু কক্সবাজার আইছি, একটু শান্তির মতো থাকার লাইগা। আপনি আয়া কইতেছেন কি কলেজে সবাই আয়া পড়ছে, আমি এখন কি করব? কোন জায়গায় তো শান্তি পাইতেছি না। ওরে ভাই তোমার একটা কথা, ধরো আমি বিদেশ গেছি, ধরো একটা ইউরোপের কোন দেশে, সেই জায়গা আমার আশপাশে শুধু সাদা চামড়া সাদা চামড়া, কেউ বাংলায় কথা কয় না, কারো কিছু বুঝি নে। হ্যাঁ সবাই হেঁটে যাচ্ছে বেড়াচ্ছে দেখতেছি, কিন্তু মন খুলে কথা কতি পারতেছি না। ঠিক সেই সময় ধরো তোমার দেখা পেয়ে গেলাম ওই জায়গা ওই অবস্থায়, তাহলে আমার ভিতরের অবস্থা বা তোমার ভিতরের অবস্থা কিরাম ফুর্তিতে জাগবে কদি? ভালোই লাগবে। মনে করো এটা তো সেরকম একটা বিদেশ, আমরা থাকতাম কোথায় ঢাকায়, হ্যাঁ সেখান থেকে কক্সবাজার, একটা অন্য জায়গায় এসে তোমার সাথে দেখা হয়ে গেল, এইটা তুমি মিস করবা? তুমি দেখা করবা না সবার সাথে? না ভাই আমি এখন দেখা মেকা করতে চাইতেছি না, একটু শান্তি মতো একা থাকতে চাইতেছি, বুঝছেন? ভাইরে আমি বুঝতেছি তোমার একা একা থাকতে ইচ্ছে করতেছে, কিন্তু আমার বিশ্বাস তুমি ওই জায়গায় গেলে ভালো লাগবে। ভাই 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 যদি যাইও, যদি মন চাই আর কি, তাহলে গেলাম, সবাই একটা সারপ্রাইজ দিলাম। এই সারপ্রাইজ ভালো কথা কইছো তো, তুমি গেলে আজকা সবাই তোমার দিকে একটা বিরাট সারপ্রাইজ হয়ে যাবে। আসো ভাই আসো। হ্যাঁ সারপ্রাইজ তো হইব স্বাভাবিক আমরা দেখলে, কিন্তু ভাই ওই যে আমি যে আইছি এটা কাউকে কোয়েন না। যদি গেলাম দেখলো সবাই, সারপ্রাইজ দিলাম, সবাই খুশি হইলো, দুঃখী হইলে দুঃখী হইতে পারে, আমার কিছু করার নাই। কিন্তু ঠিক আছে অসুবিধা নেই, আমি কাউরে কিছু কব না, কিন্তু ভাই আমার রিকোয়েস্ট ভাই তুমি আসো ভাই, মানে তারা নিজেরই তো অবাক হয়ে যাবে, একটা আনন্দ হবে না ব্যাপারটা? হ্যাঁ একটু চিন্তা করতে দেন। আচ্ছা ঠিক আছে আমি কব না নে, কিন্তু আমি চাচ্ছি তুমি আসো, এসে আমাকে সর্বাই দিই একটা সারপ্রাইজ দাও। চেষ্টা করো। ঠিক আছে আসি। ভাই, ভালো থাকো ভাই, হবে। খুব ভালো। আচ্ছা কাজ করি, একটা চা খাওয়াই। না না আজকে না, ঠিক আছে একটু যাই, একটু দেখি, মাত্র তো আইসি না, আচ্ছা। থাকতে দেন। ঠিক আছে আসি। যাও দেখা হবে না। A handsome, a handsome, a handsome, oh handsome, la. ও আসছে, লা লা লা। ওয়াও 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 ভাইয়া ওয়াও, জাস্ট ওয়াও ভাইয়া, আপনি এত ভালো নাচেন, বিশ্বাস করেন আপনি অনেক সুন্দর নাচেন ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। মানে আমার ক্যাম্পাসে সবাই বলে যে আমি অনেক ভালো নৃত্য করি, আমার অনেক ফেমাস তো এই ডান্সের জন্য আর কি। জি ভাই, কিন্তু একটা কথা বলি ভাই, হ্যাঁ প্লিজ। ভাই আপনি যে এরকম শার্ট পরছেন কে ভাই, যে আঙুল ঢুকে যায়? এটা তুমি কি বললা? স্টাইল। তুমি দেখো না মালদ্বীপ, শ্রীলঙ্কা, তুমি যে দেশে যাও না কেন সবাই এই টাইপের কাস্টিউম পরে। ওকে জি জি ভাই, ব্যাক ডেটেড, যাই হোক। জি ভাই বুঝতে পারছি ভাই, কিন্তু ভাই আপনি আসলে অনেক সুন্দর নাচেন ভাই, আমাকে একটা নাচ নিচে দেখাবেন একবার?
এইখানে না না এইখানে কেন? এখানে একটা অকওয়ার্ড জোন, আমি কিভাবে নাচবো? আমি তোমাকে ইনডোরে সুন্দর করে ডান্স দেখাতে চাই, ওকে? জি জি ভাই, অবশ্যই। আমি একদিন আপনার ইনডোরে আপনার নাচ দেখবো, ঠিক আছে? অবশ্যই তুমি ইনডোরে আমার ডান্স দেখবে আর টাকা এখানে নিয়ে ছেটাবে, ওকে? তাহলে দিও ভাই, তাহলে অবশ্যই অবশ্যই, কেন নয়? ভাই একটা কথা বলার জন্য আবার আসলাম, মানে আমার তো ইম্পর্টেন্ট কাজ যাচ্ছিল। বলো না, একটা কেন 10টা কথা বলো। জি। তোমার কথা শোনার জন্য না আমি ওয়েট করছি। জি ভাই, একটু দূরে থেকে কথা বলি ভাই। ওকে বলো। মানে ভাই আমি কলেজে নতুন রাজনীতি করতেছি, ওকে। তো আমার একটু সাপোর্ট দরকার। আপনি যেহেতু ফেমাস, তো আপনি যদি একটু সাপোর্ট দিতেন বা আপনার ছেলেপেলেদেরকে দিয়ে। সাপোর্ট লাগবে তোমার? জি ভাই। তোমাকে বলবো না, শোনো, এই ক্যাম্পাসে আমি যত ফেমাস, ওই ভিপি পল্টন আছে না, ওর থেকে আমি বেশি ফেমাস। ভাই আপনি কি বলেন এটা? বিবি পল্টনের একটা লোক হইলো, হ্যাঁ, আর একটা বট গাছ হইলো। আপনি যত জীবনে ফেমাস, মানে আমি দেখেই বুঝতে পারছি যে আপনি অনেক ফেমাস। আর আপনার মানে আপনার একটা সিটি দিলেই এখানে জাস্ট জনসমুদ্র হয়ে যাবে, এটা আমি জানি ভাই। ভাই তাহলে একটু দেখবেন ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি কেন নয়। আর এই যে একটা কথা বলি ভাই, হ্যাঁ বিপি পল্টনের চাইতে হ্যাঁ। রবি ভাই অনেক ভালো, আমরা একসাথে রাজনীতি করছি। রবি মানে হ্যান্ডসাম ছেলেটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমরা হ্যান্ডসাম অ্যাডজাস্ট হয়ে গেছে। আর তোমাদের দুই হ্যান্ডসামকে আমি নতুন করে আমাদের ক্যাম্পাসে পরিচিত করব। জি জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোমাকে আমি সুন্দর করে ডান্স শেখাবো। জি ভাই। আর সাথে আমি একজন। আরে এমিলি মামা, কই ছিলেন এতদিন? ও আমি তো ভারতে গিয়েছিলাম। ভারতে গেছিলেন কেন? ভারতে গিয়েছিলাম, ওই যে ডান্সের একটা নতুন কোর্স ছিল, তো সেই কোর্সটা করতে কমপ্লিট করে এখন চলে এসেছি। বুঝছি। আমার ড্রেস দেখে বুঝতে পারছেন না? আপনি নাচের মানুষ, নাচ শিখতে তো যাবেন। হ্যাঁ। এইদিকে কলেজে তো কত রকমের মারামারি হয়ে গেল মামা, আপনি তো আসিলেন না। দুনিয়ার বহিরাগত পোলাপাইন ঢুইকা কলেজের ভেতর মারামারি কইরা কি যে একটা সমস্যা করছে। এই হ্যাঁ? বহিরাগত কি? বেশি কথা বলেন না আপনি। আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোবারক। আমি হিটার মুন্না। জি। ব্যান্ডেজ কেন? মারামারি করতে গিয়ে ব্যথা পাইছেন? রাজনীতি করলে একটু ব্যথা পাইতে হয় ভাই, বুঝেন না? মুন্না ভাই, আপনারে তো আমি আসলে ওইভাবে কলেজে কখনো দেখিনি। আপনি কি বহিরাগত? আপনি বেশি কথা বলেন। এই 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 থামো থামো থামো, মুন্না বসো বসো। মামা ও বহিরাগত না, ও আমাদের ক্যাম্পাসের নতুন এসেছে, ঠিক আছে? মানে অনেক হ্যান্ডসাম, একটু পলিটিক্স করে, তো তাই আপনি হয়তো ভেবে নিয়েছেন যে ও হয়তো বা বহিরাগত, বাট ও বহিরাগত না, ও আমাদের ক্যাম্পাসের নতুন হ্যান্ডসাম। ও আচ্ছা, জি জি, অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর দেখতে। এই ঠিক আছে, আপনারা তাইলে গল্প করেন, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে আজকে যাইবে। হ্যাঁ কেন তুমি আজকে কেন চলে যাও? তোমাকে বললাম না, ডান্স স্টেপটা একবার তুমি দেখে যাও। ভাইয়া, শোনো, ভাই, আরেকদিন স্টেপ দেখলে হবে কি, তুমি ব্যাক টু ব্যাক অনেক ডান্স তুমি ভাই, আমি সারাদিন আপনার ডান্স দেখবো, সারাদিন দেখবো ভাইয়া। কোথায় যাবো? আমাকে তাহলে নিয়ে চলো। ভাইয়া আমার শোনো, ভাইয়া, এই যে আমি হাওয়া কম ভাইয়া, এই দেখেন। আমার ওজন বেশি না। না ভাইয়া আপনি দেখেন, একটু হালকা নাও। এই পাশে ভাই, এই পাশে উঠে যান। এই দাও। ফালতু ছেলে একটা তুমি, বুঝছো? তুমি ওকে গাড়িতে নাওনি, পর তোমার মনের ভিতর চড়ে রেখে দিয়ে চলে যাবো এভাবে ডান্সের মতো করে। দেখি আপা, এই সাইডে এই পোস্ট চেঞ্জ। আবার এই যে মাথার কাছে এইভাবে হাত। সুন্দর, ওরে আল্লাহ কি সুন্দর ছবি হইয়াছে। আমি একটু দাঁড়িয়ে ছবি তুলি। আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, সুন্দর করে। এবার এই পাশে। এই পাশে দেখি আমার ছবি চলে আসছে, দাঁড়ান। দেখি এই পাশটা একটা দি। বাহ কি সুন্দর ছবি হইয়াছে, দেখেন দিনি সুন্দর না? হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর কিন্তু হয়েছে। আপা, গতকালকে যেখানে ছবি তুলেছি তার চেয়ে এই জায়গা কিন্তু আরো সুন্দর। দেখেন ঝাড় বাগান, আবার এই দেখেন বড় বড় পাহাড়, দেখেছেন? এখানে দাঁড়ায় যদি ছবি তোলেন, এই ছবি যদি আপনি প্রোফাইল পিক বা আপলোড করলে মনে করেন ভাইরাল হয়ে যাবেন, আপনি সেলিব্রিটি হয়ে যাবেন একদিনের জন্য, টুকু সারা জীবনের জন্য। আচ্ছা হইছে, আপনি আরেকটা ভালো মতো ছবি তুলে দেন, হ্যাঁ। তাহলে আমি ওটা আপলোড দিব। আচ্ছা ঠিক আছে, খুশি তাহলে পাহাড়ের এই সাইডে এইখানে দাঁড়ান, এই পিছনে পাহাড়টা নেবো আর কি। আসি, কি অবস্থা? রুদ্র, তুমি এখানে? কার কাছে থাকবো, কিসের জন্য থাকবো? আমার তো সব স্বপ্ন শেষ। ধরেন আমি মানে যাবো আর আসবো, কেন? একটু মানে ইমার্জেন্সি আসছে। আপনি না, আমি কি চলে যাব?
এত সুন্দর সমুদ্র সৈকত, পাহাড়, পর্বত, মেরিন ড্রাইভ, এই সুন্দর জায়গাগুলো না ঘুরা আপনি নিয়ে যাইতেছেন বন জঙ্গল ঝোপে ঝাড়ে। কিন্তু আমার কথা হচ্ছে তোমার শক্তি দিয়ে আর একজন কেন জল জল করে দাঁড়াবে? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের